ষাটোর্ধ্বদের নিয়ে এক দিবসীয় শিবির বারোবিশায়। ৬০ বছরের ওপরে বয়স্ক পুরুষ মহিলাদের নিয়ে এক দিবসীয় শিবির অনুষ্ঠিত হল বারোবিশা শিলবাংলো বন দপ্তরের কটেজে। ষাটোর্ধ্বরা একদিনের জন্য বাড়ির বাইরে আনন্দে মেতে উঠলেন শিবিরের মাধ্যমে। বারোবিশা সিগনেচার একাডেমির আয়োজনে এই শিবিরের নাম দেওয়া হয়েছে আনন্দম, যাতে বলা হয়েছে আমরা বড় হব কিন্তু বুড়ো হব না। রবিবার সকালে একাডেমির অফিস থেকে গাড়ি করে বারোবিশার শিলবাংলো কটেজে নিয়ে আসা হয় ৩৬ জন ষাটোর্ধ্ব পুরুষ এবং মহিলাদের। কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা করানো হয় সকলকে। বসানো হয় গল্পের আসর, আলাপ আলোচনা, বাড়ির ভালো মন্দ সমস্তটাই মন খুলে বলতে বলা হয় সকলকে। অনেকেই নিজের মনের কথা শেয়ার করে তৃপ্তি পেয়েছেন বলে জানা গিয়েছে। দুপুরের খাবারের পর নদীর ধারে মনোরম পরিবেশে ঘুরতে নিয়ে যাওয়া হয় সকলকে। ফিরে এসে বারোবিশা করম পূজার মাঠে ষাটোর্ধ্বদের সামনে বসিয়ে নাচ গান এবং ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশেষে আনন্দম শিবিরে অংশগ্রহণ করা ষাটোর্ধ্ব ৩৬ জন পুরুষ এবং মহিলাকে শংসাপত্র এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি সৌমিক চট্টোপাধ্যায়, ভলকা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মন, বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সরকার, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন প্রমুখ। এ বিষয়ে বারোবিশা সিগনেচার একাডেমির সম্পাদক পিয়ালি সরকার কি জানিয়েছেন, শুনুন বক্তব্য। আপনারা দেখছেন বিসিএন বাংলা, জনগণের পক্ষে বাংলা সংবাদ। প্রথমে বলবো সিগনেচার একাডেমির যে উদ্যোগ, আজকের যে প্রোগ্রামটা আর কি, মানে ভালো বলবো কি, খুব ভালো লাগছে আমাদের। বিশেষ করে এরকম পরিবেশ আমি এর আগে পাই নাই। সবাই একসঙ্গে, ছোট বড় একসঙ্গে ঘুরতে আসলাম। তারপরে একজনের সাথে কথাবার্তা হয়েছে, কথা বিনিময়, সব দিক দিয়েই খুব ভালো লাগলো। পরিবেশটা খুব ভালো। নমস্কার, আমরা সিগনেচার একাডেমির সদস্য। আমি পিয়ালি, সঙ্গে রয়েছেন নুপুর গঙ্গোপাধ্যায়। আজকে আমাদের ক্যাম্প, যেটা তার নাম দেওয়া হয়েছে আনন্দম, ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে আমাদের আজকের ক্যাম্প সারা দিনব্যাপী এখনও চলছে। এখন দুপুরের খাবার পরে একটা সেশন হয়েছে, তারপরে সবাই এখন নদীর ধারে গেছেন, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে বাইট দিচ্ছি। আজকে সারাদিন আমাদের অনুষ্ঠানটা ছিল ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে। আমরা প্রত্যেক দিনের ব্যস্ত কর্মজীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের অভিভাবকদের জন্য শুধুমাত্র আজকের দিনটা চুজ করা হয়েছে, এবং এই দিনটা আমরা তাদের সঙ্গে তাদের মতো করে কাটিয়েছি। সবাই মিলে হাসি ঠাট্টা, গল্প, বিভিন্ন শিক্ষা, তাদের কাছ থেকে প্রচুর কিছু শিখলাম। আমাদের কিছু তথ্য সেগুলো ওনাদেরকে জানালাম। বন বিভাগ, পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের যথেষ্ট সহায়তা পেয়েছি আমরা, এবং তার মাধ্যমে আজকের ক্যাম্পটা আমরা সম্পাদন করলাম। মানে জানতে চাচ্ছি যে সকাল থেকে কি মানে সেশন চলেছে এবং শেষ কি দিয়ে করবেন। সকালে প্রথমেই ওনাদেরকে আমরা ওয়েলকাম করেছি, তারপরে মেডিকেল ক্যাম্প হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষাও করা হয়েছে, তাদের বিভিন্ন ধরনের সাজেশনস দেওয়া হয়েছে। ডাক্তারবাবু নিজে এসেছিলেন, ঠাকুর ডাক্তারবাবু এসেছিলেন, তার সঙ্গে টোটাল মেডিকেল টিম ছিল। তাদের প্রেজেন্সে আমাদের টোটাল হেলথ চেক আপ হয়েছে। তারপরে একটা স্পেশাল সেশন ছিল মনের অতল তলে বলে, সেখানে তাদের মনের ইচ্ছে সেগুলো আমরা জানতে চেয়েছি। ওনাদের কি খেতে ইচ্ছে করছে সেই রকম ধরনেরও একটা জায়গা ছিল, সেই অনুযায়ী বিকেলে ওনাদেরকে টিফিন দেওয়া হবে। তারপরে ওনাদের গ্রুপ ডিসকাশন মতন রাখা হয়েছিল। আমাদের বাইরে থেকে একজন ইনস্ট্রাক্টর এসেছিলেন, গৌতম দাদা, উনি ক্লাস নিয়েছেন, এবং বিভিন্নভাবে ওনাদের কাছ থেকে আমরা ওনাদের গল্প শুনে ওনাদের অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ হয়েছি। আর এরপরে আছে একটা কালচারাল সেশন। ওই কালচারাল সেশনে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে, তারপরে ওনাদেরকে একটু সম্মানিত করে আমাদের অনুষ্ঠান আছে। এটা কি প্রথম বর্ষ আপনাদের? হ্যাঁ, এই ক্যাম্প আমাদের প্রথম বছর। আপনার নাম? আমার নাম ডক্টর পিয়ালি সরকার, আমি বারোবিশা সিগনেচার একাডেমির সম্পাদক।